আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আমাদের আরেকজন পেশেন্ট সুজন ভাই, ওনার বাড়ি জামালপুর। উনি একজন প্রবাসী, সৌদি আরবে থাকে। ওনার ফিস্টুলা ছিল, তো ইউটিউবের মাধ্যমে আমার খোঁজ খবর পেয়েছে। তো সে এসে বাংলাদেশে এসে আমার সাথে উনি যোগাযোগ করে। তো আমরা ওদের বলি যে এটা ফিস্টুলাটা একটু কমপ্লেক্স টাইপের ছিল। তো আমরা অপারেশন করি গত মাসের, বলতে জুলাই মাসের কত তারিখে করি? হ্যাঁ, জুলাই মাসের 3 তারিখে আমরা তার ফিস্টুলাটা অপারেশন করি। এর মাঝখানে উনি আর আসেনি। উনি একমাত্র পেশেন্ট যে আমার সাথে সবচাইতে, মানে বলতে গেলে একদমই যোগাযোগ করেনি। তো যাই হোক, উনি যোগাযোগ কেন করেনি উনি এটা বলবে। আর উনি আজকে প্রথম আসছে, আজকে রাতের বেলা তার ফ্লাইট। উনি আবার চলে যাবে সৌদি আরবে। আমরা তার পায়ুপথ পরীক্ষা করছি, চেক করছি, আলহামদুলিল্লাহ ভালো, সুস্থ হয়ে গেছে। কোনো ধরনের পুজ, ব্লিডিং, কোনো ধরনের ডিসচার্জ কিছু নেই। তো আমি অবাক হয়ে গেছি, সুজন ভাই একমাত্র রোগী এখন পর্যন্ত যে অপারেশনের পরে বলতে গেলে আমার সাথে যোগাযোগই করেনি। তো কেন করেনি সুজন ভাইয়ের এই ফিস্টুলার সম্পূর্ণ ব্যাপারটা আপনারা ওনার কাছ থেকে শুনুন। বলেন। সালাম আলাইকুম। আমি একমাত্র রোগী স্যারের, আমি যোগাযোগ করিনি, আমি নিজেই আসি, স্যারকে আসিব। আমি যোগাযোগ করবো কি বাঞ্জে স্যার এত পরিমাণ ভালো বাঞ্জে বুঝেই দিচ্ছে, মানে আমার মনে হয় নাই বলে আমি যোগাযোগ করে স্যারের ডিস্টার্ব করবো। এত সুন্দর করে বুঝাই দিছে, আমার ফ্যামিলি যেরকম আমার বুঝে সেম আমার বুঝাই দিছে। আমি বাড়িতে গেছি, যাওয়ার পর স্যারে বলছে 3বার গরম পানিতে বসা লাগলো, আমি 4বার করে বসছি। আমি একবার করে বেশি বসছি মানে আমি উপকার পাইছি। বসার পরও একটা উপকার পাওয়া বোঝা যায় নিজের কাছে, এটা আমি পাইছি। এই বাঞ্জে চলার পর আমার একটা ভাগ্নি জামাই থাকে ঢাকাতে, জামাই নিয়ে আমি অপারেশন করছিলাম। জামাই পরিমাণ আমার ফোন দিয়ে বলছে বারবার, মামা আপনি ফোন দেন, স্যারের সাথে কথা কন। আমি কই বেটা কি কথা কন, স্যারে আমার যে মানে কইছে বুঝাইছে, আমি স্যারের কেমনে বিরক্ত করি। আমি বিরক্ত করি নাই, আমি স্যারের কাছে খুবই খুশি। আমি সৌদি আরবের মদিনা শহরে থাকি, ওখানে আমার এই সমস্যাটা হয়েছিল। আমি এর আগে বাড়িতে আসছিলাম 2 বছর আগে, তখনই আমার একটু একটু এই সমস্যাটা, হঠাৎ করে আমার পায়খানার রাস্তা ফেটে গেল। আমার জামালপুরে ডক্টর আছে, বললাম যে স্যার এই ব্যাপার। এই ডক্টর দেখলোও না, বললো না, একটা প্রেসক্রিপশন করে দিল, কি জানি ওষুধপাতি দিল, খাইলাম, গেলাম চলে গেলাম। যাওয়ার পর একই সমস্যা, একে একে 1 হাসপাতাল, 2 হাসপাতাল, 3 হাসপাতাল শেষ করলাম। করার পর ওখানে বড় বড় সার্জনেরা বলতেছে তোমার অপারেশন ছাড়া এটা ওষুধটা ভালো হবে না, তোমার অপারেশন করা লাগবে। আমার অপারেশন করা লাগবে, তাহলে কেমনি কি দেখি অপারেশন অনেক প্রথম পদ্ধতি আছে। বললাম তাহলে ওখানে আবার স্যার একটা সিস্টেম আমি দেখলাম কি, যে ডক্টর চেক করব এই ডক্টর অপারেশন করবো না, অন্য একজন। আমি হেরে বলতাছি, আমি বললাম আমি হসপিটালে কাজ করি সৌদি আরবে। আচ্ছা, আমি বলতাছি আপনার হাসপাতালের নাম কি? আমার হসপিটালের নাম, আমার সরকারি হসপিটালে ডিউটি করি মদিনা শহরে, মদিনা নাফসিয়া হসপিটাল। নাফসিয়া ওলাদা দুটোই সাথে একসাথে। আচ্ছা আচ্ছা, ওলাদা হইলো প্রাইভেট, নাফসিয়া হইলো সরকারি। ওকে, ওই হসপিটালে আমি ডিউটি করি। তে একটা স্যারে আমি জিজ্ঞাসা করলাম, ওরা হলো মিশরি, বলে তাহলে তুই কি ভাষা আবার তুই শব্দ, আরবিতে কথা বলতো ওই দেশে তুই শব্দ, তুই আমার চেক করলি তাহলে তুই অপারেশন তুই করবি? বল না, আমার থেকে ভালো স্যার আছে, হে করবো। এটা আমি কেমন কি করবো, চেক করছিস তুই আমার অপারেশন করবি? মানে যে পরীক্ষা করে বলছে সমস্যা সে করবে না, সে করবো না, অন্য একজন করবো। কোন আমি যা লিখিত তুমি হে অনুযায়ী করবো, দেখ আমার এটা বিশ্বাস করবো। তুই আমার চেক করছিস, তুই আমার চেক অপারেশন করবি, এটা নিয়ম নাই। নিয়ম তো না থাকে আমি দেশে অপারেশন করবো। আচ্ছা, আমি আমার দেশে অপারেশন করবো। তারপরে স্যারের ভিডিও দেখলাম, দেখে হাইরে আমি বেশি ভিডিও দেখি নাই, কয়েকটা ভিডিও দেখছিলাম। দেখার পর আমার ভালো লাগছে। বাড়িতে আসছি, বাড়িতে আসার পর ফ্যামিলিতে জানাইলাম। ফ্যামিলি আবার একবার জামালপুরে ডক্টর আছে, ওরা পরামর্শ দিল। আমি কেউ কথা মানবো না, আমার কথা হলো টাকা দামো, সাথে সাথে যোগাযোগ করবো, এবং যোগাযোগ করে আমার কোনো কথা নাই, অপারেশন করবো, আল্লাহ ভরসা।
উপরে আল্লাহ নিচে স্যার। যাই আইলাম, স্যারের সাথে কথা কইলাম, স্যারের সাথে কথা কয়ে স্যার অনেক যুক্তি বুদ্ধি দিল, কাটা ছিটার অনেক পদ্ধতি আছে। দেওয়ার পর অপারেশনের মধ্যে রাজি হলাম, অপারেশন করবো তো নিয়ত করে আইছি। কিন্তু আরেকটা জিনিস আমি বলি, আমি বলবো না টাকা পয়সার কথা, আমি যে পরিমাণ মানে হিসাব কিতাব করে অনুমান করে টাকা নিয়ে আসছিলাম, কিন্তু ওর অর্ধেক টাকা আমার লাগছে, ওই টাকা আমার লাগে নাই। আমি নিয়ে আসছিলাম যে অনুমান করে, ওই টাকাটা আমার লাগে নাই। আর স্যারের বলছিলাম বলে আপনার সে দেখে আমি আসছি, তাহলে আপনি একটু ডিসকাউন্ট। স্যার হঠাৎ করে অনেক টাকা ডিসকাউন্ট করে দিচ্ছে এক কথায়। স্যার ভালো একটা মানুষ, আমি দোয়া করি, আমার ফ্যামিলি দোয়া করে। আমি বলছি আমার ফ্যামিলিরও বলছি, বলে মানুষ এই দুনিয়ার মানুষ আছে দেখেই দুনিয়া আছে। যে যার এতটুকু সমস্যা, ফিস্টুলা সমস্যাটা, আমি মনে করি অপারেশন ছাড়া ফিস্টুলা ভালো হয় না। আমি এই দেশেও না, আমি দেশের বাইরে অনেক চেষ্টা করছি, আমি কেউ বলিও নাই, নিজে নিজে অনেক হসপিটাল ঘুরছি, কিন্তু একই কথা। ওর একই কথা কইছে, ইয়ার কথা কইছে বলে যদি অপারেশন কোনো ভুল ত্রুটি এদিক সেদিক হয় আবার হতে পারে, ওর এই কথা কইছে। তা আমি স্যারের বিশ্বাস করি, মন থেকে দোয়া করি। তো যাই হোক, তো আমাদের সুজন ভাইয়ের ঘটনা শুনলেন। সুজন ভাই উনি আমার সাথে অপারেশনে যোগাযোগ করেন, তার কথা অনুযায়ী আমি তাকে যেভাবে বোঝানো হয়েছে বা আমি তাকে যেভাবে বুঝাই দিছি, সে আর আমার কাছে ফোন করার কোনো ধরনের প্রয়োজনীয়তা ফিল করেনি। আজকে প্রথম আসছে, গত মাসের 3 তারিখে অপারেশন করার পরে আমরা তার পায়ের পর চেক করে দেখলাম, আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে। তো আজকে চলে যাবে, তো আমরা ওনার জন্য দোয়া করি, উনিও অবশ্যই যেন দোয়া করে। উনি সৌদি আরবে থাকে, সৌদি আরবের যে পবিত্র স্থানগুলো আমাদের জন্য, মুসলমানদের জন্য, সেই সব জায়গায় যখন যাবে আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য যেন অবশ্যই দোয়া করে। আর সবথেকে বড় কথা, আমরা যেন ভালোভাবে মানুষদের সেবা করতে পারি। মানুষের সেবা অনেকেই করে, ফিস্টুলা অপারেশন তো বাংলাদেশে অনেকেই করে, বাট আমি যেটা বলতেছি যে পেশেন্টের আমি মানে ভালোবাসা, বিশ্বাস অর্জন করেছি, এটা যেন ঠিক মতো সুন্দরভাবে এটা যেন আমি আমার ভিতরেই যেন আর কি রাখতে পারি। এবং এখনো আমি চেষ্টা করি একটা মানুষের আশা আকাঙ্ক্ষা যে জন্য যতটুকুই যার অ্যাবিলিটি সেই অনুযায়ী আমি চিকিৎসা করার জন্য। এবং এটা আসলে দরকার, সবার অ্যাবিলিটি একরকম হয় না। সো এক একজনের অ্যাবিলিটি এক এক রকম, সেই অনুযায়ী আমরা চিকিৎসা করি। সবচেয়ে বড় কথা আমি যেটা বলি যে আমাদের অপারেশন তো সবাই করে, আমাদের অপারেশনের ভিডিও দিয়ে দিই। অপারেশনের পরবর্তীতে আমাদের এইটা দেখেন, আমাদের একটা রোগী আমরা বলে দিই যে কোনো ধরনের ড্রেসিং জাতীয় কিছু লাগে না। আমাদের কাছে দেখেন অপারেশন প্রথম আসছে আমাদের কাছে সাক্ষাৎ করার জন্য, তো আলহামদুলিল্লাহ আমি দেখলাম উনি ভালো আছে। তো উনি আজকে চলে যাবে, ওনার জন্য দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। থ্যাংক ইউ সুজন ভাই। তো সবাই আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম।